নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। এবার বড়সড় বিপদে পড়ল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সমস্ত পরিকল্পনা জল ঢেলে দিল মলয় ঘটকের। আর কোনো রাস্তা নেই, এবার দিল্লি যেতেই হবে। কয়লা পাচার মামলায় চাপ বাড়ল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের উপর। মলয়ের বিরুদ্ধে তদন্তের অসহযোগিতার অভিযোগ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যার পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনমন্ত্রীকে দিল্লিতে গিয়ে ইডির তদন্তের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হলো। সেখানে গিয়ে পূর্ণ সহযোগিতা করতে হবে ইডিকে। কয়লা পাচার মামলায় একাধিক বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করছে ইডি। হাজিরা এড়াতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মলয় ঘটক। বুধবার সেই মামলার শুনানি ছিল সাংসদ বিধায়কদের জন্য। নির্ধারিত বিচারপতি দীনেশ কুমার শর্মার বিশেষ বেঞ্চে আদালতে ইডি জানায় যে এখনো পর্যন্ত মোট 9 বার সমন পাঠানো হয়েছে মলয় ঘটককে এবং প্রতিবারই সেই সমন এড়িয়ে গিয়েছেন তিনি। জবাবে মলয় ঘটকের আইনজীবীকে বলেন যে ইতিমধ্যেই যা যা বলার এবং যা যা নথি দেওয়ার সবই জমা দেওয়া হয়েছে, নতুন করে আর কিছু বলার নেই। এদিকে মলয় ঘটকের আইনজীবী প্রশ্ন করেন যে মামলার অভিযুক্ত না হওয়া সত্ত্বেও কেন তাকে বারবার দিল্লিতে ডাকা হচ্ছে, বিশেষ করে এমন এমন দিনে ডাকা হচ্ছে যেদিন করে তার গুরুত্বপূর্ণ মিটিং বা কর্মসূচি থাকছে। কলকাতায় কেন ডাকা হচ্ছে না তাকে? সেই প্রশ্নের জবাবে ইডির আইনজীবী জানান যে এই তদন্ত প্রক্রিয়া সবাইকে দিল্লিতে হাজিরা দিতে হচ্ছে। মলয় ঘটক স্পেশাল কেউ নয় যে তাকে এখানে ডাকা হবে না, তাই মলয় ঘটককেও দিল্লিতে আসতেই হবে। মলয় ঘটক আইনজীবী এদিন জানান যে যা যা সম্মান তিনি উপেক্ষা করেছেন সবটাই তার সরকারি কর্মসূচির জন্য, তাই সেই সম্মান উপেক্ষা করার জন্য যেন কোনো রকম পদক্ষেপ না করা হয়। তবে জানা যাচ্ছে যে খুব শীঘ্রই মলয় ঘটক এবার দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেবেন এবং তারপরেই আরও একটা উইকেট পড়ে কিনা সেটাই সন্দেহ রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।